হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন ব্রাঞ্চের ফার্স্ট সামেটিভ এভালুয়েশনের 12 নম্বর যে স্কুলটি রয়েছে শশীভূষণ দত্ত গার্লস হাই স্কুল, তার সিন আনসিন এবং গ্রামারগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আগের স্কুলের ভিডিওগুলো যারা এখনো দেখোনি, আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো সেকশন এ তে তোমাদের রিডিং কম্প্রিহেনশন যে সিনটি রয়েছে প্রোজ পার্ট থেকে, এটি তোমাদের নেওয়া হয়েছে অল অ্যাবাউট এ ডগ থেকে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তো একের দাগ কি রয়েছে দেখো, দ্য বেল ওয়াজ পুলড বাই দ্য, এটা হবে কন্ডাক্টর, অপশন সি। দুইয়ের দাগ, হোয়েন দ্য কন্ডাক্টর স্টপ দ্য বাস দ্য প্যাসেঞ্জার্স ওয়ার, এটা হবে ডিসস্যাটিসফাইড, অপশন সি। তিনের দাগ, এভরিওয়ান ইন দ্য বাস সাপোর্টেড দ্য, এটা হবে লেডি উইথ দ্য পিকিনিজ ডগ, অপশন ডি। এরপর চারের দাগ, দ্য প্যাসেঞ্জার্স ওয়ান্টেড টু, এটা হবে রিটার্ন দ্য ফেয়ার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর বি এর দাগ দেখো, এখানে দুটো কোশ্চেন দিয়েছে। একের দাগের কোশ্চেন কি রয়েছে দেখো, হোয়াই ডিড দ্য কন্ডাক্টর ফেল ট্রাম্পেন্ট। তো এর অ্যান্সার আমরা কি লিখবো আমি বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। ওকে, কি লিখবো দেখো, দ্য কন্ডাক্টর ফেল্ড ট্রাম্পেন্ট বিকজ, এরপর আমরা এইখান থেকে লিখবো অ্যান্সারটা। এই যে দেখো এখানে রয়েছে, হি হ্যাড দ্য ল অন হিজ সাইড। ওকে, দুইয়ের দাগ, হোয়াট ওয়াজ দ্য লিটল ডগ ডুইং ইন দ্য বাস। তো এর অ্যান্সার কি লিখবো, দ্য লিটল ডগ ওয়াজ, এটা লেখার পর আমরা এইখান থেকে লিখবো, এই যে এখানে এটা লিখবো সিটিং। ওকে, সিটিং ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস আনকনসিয়াস অফ দ্য ট্রাভেল হি হ্যাড কজড ইন দ্য বাস। ওকে, এরপর দুইয়ের দাগে পোয়েট্রি পার্ট থেকে সি রয়েছে, তো এটি তোমাদের নেওয়া হচ্ছে আটাম থেকে। ওকে, তো এর দাগ এখানেও দেখো এমসিকিউ কোশ্চেন রয়েছে। একের দাগ, অল থ্রু দ্য ডে দ্য ফিটফুল গাস্ট সেক্স দ্য, এটা হবে কেজমেন্ট, অপশন সি। দুইয়ের দাগ, দ্য এলম ট্রি ইজ, এটা হবে মসি, ওকে শ্যাওলা যুক্ত, অপশন ডি। বিয়ের দাগ, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, দুটো কোশ্চেন দিয়েছে। একের দাগ, হোয়াট ইজ দ্য নেম অফ দি পোয়েট অফ দ্য পোয়েম, অর্থাৎ এই কবিতার কবির নাম কি। তো কি লিখবো দেখো, দ্য নেম অফ দ্য পোয়েট অফ দি পোয়েম ইজ জন ক্লেয়ার। ওকে, এরপর দুইয়ের দাগ, হোয়াট হ্যাপেন্স টু দ্য লিভস অফ দ্য মসি এলম ট্রি ইন অটাম। তো এর অ্যান্সার আমি খাতায় লিখে দিয়েছি, একটু সাজিয়ে তোমরা দেখে নাও। ওকে, তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, এখানে লিখবো ইন অটম। ওকে, দি লিভস অফ দি মোসি এলম ট্রি আর ফেডেড অ্যান্ড টেকেন অ্যাওয়ে বাই দ্য ফিটফুল গাস্ট ট্রেলিং দেম বাই দ্য উইন্ডো পেন উইথ এ থাউজেন্ড আদার্স ডাউন দ্য লেন। ওকে, এরপর রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। তো চলো প্রথমে আমরা আনসিনের মিনিংটা পড়ে নিই। কি রয়েছে দেখো, ইন অগাস্ট 2021 নীরজ চোপড়া ওন ইন্ডিয়াস ফার্স্ট অলিম্পিক গোল্ড মেডেল ইন অ্যাথলেটিক্স। ইন অগাস্ট 2021 অর্থাৎ 2021 সালের আগস্টে নীরজ চোপড়া ওন ইন্ডিয়াস ফার্স্ট অলিম্পিক গোল্ড মেডেল ইন অ্যাথলেটিক্স, অর্থাৎ নীরজ চোপড়া অ্যাথলেটিক্সে ভারতের প্রথম অলিম্পিক স্বর্ণপদক জিতেছিলেন। হি ইমার্জড অন দ্য টপ অফ দ্য ফিল্ড ইন মেন্স জ্যাভলিন থ্রো ইন টোকিও, অর্থাৎ টোকিওতে পুরুষদের জ্যাভলিন থ্রোতে তিনি মাঠের শীর্ষে উঠে এসেছিলেন বা সবার শীর্ষে উঠে এসেছিলেন। ওকে, দ্য গোল্ড ওয়াজ সিটেড উইথ অন 87.58 মিটার থ্রো, অর্থাৎ 87.58 মিটার থ্রো দিয়ে তিনি সোনা জেতেন। হি ডিড নট ইভেন নিড টু থ্রো হিজ পার্সোনাল বেস্ট অফ 88.07 মিটার। কি রয়েছে দেখো, হি ডিড নট ইভেন নিড টু থ্রো হিজ পার্সোনাল বেস্ট অফ 88.07 মিটার, অর্থাৎ 88.07 মিটারের ব্যক্তিগত সেরা যে ছোঁড়াটা সেটাও তার মারার প্রয়োজন হয়নি। অর্থাৎ ব্যক্তিগত তিনি যে ছুঁড়েছিলেন 88.07 মিটার, সেটাও ছোঁড়ার প্রয়োজন হয়নি। নীরজ ওয়াজ বর্ন ইন হরিয়ানাজ খান্দ্রা ভিলেজ নিয়ার পানিপথ, অর্থাৎ নীরজ আহ, হরিয়ানার পানিপথের কাছে খান্দ্রা নামক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। জন্মগ্রহণ করেছেন। কনসার্ন অ্যাবাউট হিজ ওয়েট হিজ ফাদার এ ফার্মার টুক হিম টু শিবাজি স্টেডিয়াম। কি রয়েছে, কনসার্ন অ্যাবাউট হিজ ওয়েট, তার ওজন নিয়ে চিন্তিত হয়ে, হিজ ফাদার তার বাবা, এ ফার্মার একজন কৃষক, টুক হিম টু শিবাজি স্টেডিয়াম, তাকে শিবাজি স্টেডিয়ামে নিয়ে যায়। নীরজ হ্যাড ট্রাইড ভেরিয়াস আদার স্পোর্টস হি ওয়ান্টেড টু ট্রাই ইট টু। কি রয়েছে,
নীরজ হ্যাড ট্রাইড ভেরিয়াস আদার স্পোর্টস, অর্থাৎ নীরজ অন্যান্য বিভিন্ন খেলাধুলার চেষ্টা করেছিলেন। হি ওয়ান্টেড টু ট্রাই ইট টু, তিনি এটিও চেষ্টা করতে চেয়েছিলেন। when he realized that he was good at it, he started loving it more. কি রয়েছে, when he realized that he was good at it, যখন তিনি বুঝতে পারলেন যে তিনি এতে খুব ভালো, he started loving it more, তিনি এটিকে আরো ভালোবাসতে শুরু করেন। He spent on under 20 world record at 86.48 meter which still stands. কি রয়েছে, he sat on under 20 world record at 86.8 মিটার, তিনি 86.48 মিটারের অনূর্ধ্ব 20 যে বিশ্ব রেকর্ড সেটা স্থাপন করেন, which still stands, যা এখনো অক্ষুণ্ণ রয়েছে। Other laurels include gold at the Asian Athletic Championship in 2017, gold at the Asian Game and Commonwealth Games 2018, and gold at the South Asian Games in 2016. কি রয়েছে, other laurels include gold at the Asian Athletic Championship in 2017, অর্থাৎ অন্যান্য কৃতিত্বের মধ্যে রয়েছে 2017 সালে এশিয়ান গেম 2017 সালে এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে সোনা, গোল্ড অ্যাট দ্য এশিয়ান গেম অ্যান্ড কমনওয়েলথ গেমস, অর্থাৎ অ্যাট সরি গোল্ড অ্যাট দ্য এশিয়ান গেম অ্যান্ড কমনওয়েলথ গেমস 2018, অর্থাৎ 2018 সালে এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসে সোনা। আর কি রয়েছে, অ্যান্ড গোল্ড অ্যাট দ্য সাউথ এশিয়ান গেমস ইন 2016, অর্থাৎ 2016 সালে দক্ষিণ এশিয়ায় গেমসে সোনা জেতেন। ওকে, তো এই হলো তোমাদের আনসিন। তো এটা এখানে তোমাদের নীরজ চোপড়া সম্পর্কে দেওয়া রয়েছে। এর দাগ কি কোশ্চেন রয়েছে দেখা যাক। এমসিকিউ কোশ্চেন দিয়েছে। একের দাগ, ইন অ্যাথলেটিক্স নীরজ ওন ইন্ডিয়াজ ফার্স্ট অলিম্পিক, অর্থাৎ অ্যাথলেটিক্সে নীরজ তার প্রথম অলিম্পিকে জিতেছিল, কি জিতেছিল, গোল্ড। ওকে, অপশন সি। দুইয়ের দাগ, নীরজ স্যাট অন আন্ডার 20 ওয়ার্ল্ড রেকর্ড অফ, এটা হবে 86.48 মিটার, অপশন ডি 86.48 মিটার। তিনের দাগ, নীরজ ফাদার ইজ এ, নীরজের বাবা ছিলেন একজন ফার্মার, অপশন সি। চারের দাগ, আদার লরেলস ইনক্লুড গোল্ড অ্যাট দ্য সাউথ এশিয়ান গেমস, নাকি এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ, না এশিয়ান গেমস অ্যান্ড কমনওয়েলথ গেমস, না অল অফ দিস, তো এটা অল অফ দিস হবে। ওকে, এরপর বি এর দাগ, একটাই কোশ্চেন দিয়েছে। হাউ ডিড নীরজ চোজ জ্যাভলিন থ্রো, অর্থাৎ নীরজ কিভাবে জ্যাভলিন থ্রো বেছে নিয়েছিলেন। তো এর অ্যান্সারটা আমি লিখে দিয়েছি, দেখে নাও। Neeraj had tried various other sports, then wanted to try javelin throw. When he realized that he was good at it, he started loving it more. ওকে, তো এর অ্যান্সারটা তোমাদের এই যে এখানে লেখা রয়েছে দেখো, আমি এটাকে একটু সাজিয়ে লিখে দিয়েছি। যে দেখো, নীরজ হ্যাড ট্রাইড ভেরিয়াস আদার স্পোর্টস, হি ওয়ান্টেড টু ট্রাই ইট টু, তো এই জায়গাটা আমি একটু পরিবর্তন করেছি, ইটের পরিবর্তে আমি লিখেছি জ্যাভলিন থ্রো। তারপর এখান থেকে সেম রয়েছে, when he realized that he was good at it, he started loving it more, এখান পর্যন্ত। ওকে, এটা আমি একটু সাজিয়ে লিখে দিয়েছি। এরপর সি এর দাগ, এখানে দেখো ট্রু ফলস রয়েছে। একের দাগ কি রয়েছে, নীরজ ওয়াজ বর্ন ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ নীরজ ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছেন, তো এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো। এই যে দেখো, এইখানে রয়েছে, নীরজ ওয়াজ বর্ন ইন হরিয়ানাজ খান্দ্রা ভিলেজ নিয়ার পানিপথ, এইখান পর্যন্ত। ওকে, এরপর দুইয়ের দাগে কি রয়েছে দেখো, দ্য 2021 অলিম্পিক গেমস ওয়ার হেল্ড ইন টোকিও, অর্থাৎ 2021 সালের অলিম্পিক গেমস টোকিওতে অনুষ্ঠিত হয়েছিল, তো এর অ্যান্সার হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো দেখো, প্রথম থেকে। ইন অগাস্ট 2021, নীরজ চোপড়া ওন ইন্ডিয়াস ফার্স্ট অলিম্পিক গোল্ড মেডেল ইন অ্যাথলেটিক্স, হি ইমার্জড অন দ্য টপ অফ দ্য ফিল্ড ইন মেন্স জ্যাভলিন থ্রো ইন টোকিও, এইখান পর্যন্ত। ওকে, এরপর পরের পার্টে তোমাদের এখানে সেকশন বি তে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। তো 4 দাগের এ তে ডু অ্যাজ ডিরেক্টেড দিয়েছে। 1 দাগ কি রয়েছে, দ্য টিচার সেড টু দি স্টুডেন্টস ডু নট মেক এ নয়েজ, ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে। তো দেখো, এখানে এই সেন্টেন্সটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে এবং নেগেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে এটা আমাদের অর্ডার বোঝাচ্ছে, সেজন্য আমরা কি লিখবো, দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্টস, এরপর যেহেতু নট রয়েছে সেজন্য আমরা লিখবো নট টু মেক এ নয়েজ। ওকে, 2 এর দাগ, আই হ্যাভ বট এ বাইসাইকেল, ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। তো দেখো, এখানে এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, সেজন্য কি হবে, এ বাইসাইকেল হ্যাজ বিন বট বাই মি। ওকে, 3 এর দাগ, দ্য ওল্ড ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক,
এটা কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফরমেশন করতে বলেছে। তো এই টুটা তুলে দিয়ে আমরা এখানে বসাবো সো, এবং এই টু তুলে দিয়ে আমরা বসাবো দ্যাট হি কুড নট। যেহেতু এটা আমাদের পাস্ট টেন্সে রয়েছে সেজন্য এখানে বসাবো দ্যাট হি কুড নট। তো কি লিখবো সেন্টেন্সটা? দ্য ওল্ড ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। ওকে, এরপর 4 এর দাগ, ইট এখানে ভার্ব রয়েছে রেন সিন্স মর্নিং, এখানে কারেক্ট ভার্বের সঠিক ফর্ম বসাতে হবে। তো যেহেতু আমি কি বলেছি যে যেখানে আমরা সিন্স পাবো সেখানে আমরা লিখবো হ্যাজ বিন এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ করব। তো কি হবে? ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। 5 এর দাগ, ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাবস, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে বলেছিল, তো এখানে উইথ হবে প্রিপোজিশন। 6 এর দাগ, হোয়াই ডিড ইউ ডু ইট, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, তো এটা কি লিখবো? হোয়াই ওয়াজ ইট ডান বাই ইউ। ওকে, এরপর বি এর দাগ, দেখো এখানে তোমাদের এদের সিনোনিম আমাদের আনসিন থেকে খুঁজে লিখতে বলেছে। তো এর দাগ কি রয়েছে? এদের যা মিনিং সেম মিনিং এর ওয়ার্ড আনসিন থেকে খুঁজতে হবে। এর দাগ কি রয়েছে? এ ফ্ল্যাট পিস অফ মেটাল দ্যাট ইজ গিভেন টু দ্য উইনার অফ এ কম্পিটিশন, এটা হবে মেডেল। 2 এর দাগ, দ্য বেস্ট রেজাল্ট অর দ্য হাইয়েস্ট লেভেল দ্যাট হ্যাজ এভার বিন রিচড স্পেশালি ইন স্পোর্টস, এটা হবে রেকর্ড। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।